আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। বেনাপোল সীমান্তে একাধিক বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। এবং নির্বাচনকে সামনে রেখে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত। দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনের প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন জাহিদুল আলম। প্রচারণার শেষ দিকে নিজের দলের পাল্লা ভারী করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। প্রতিশ্রুতি ছাড়াও অভিযোগ আর সমালোচনায় গরম নির্বাচনের মাঠ। চট্টগ্রাম 15 আসনে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। প্রচারণা চালান আমিলাইশ, ডেমশাহ, মাইজপাড়া, নাপিত্তে ছড়া সহ সাতকানিয়ার বিভিন্ন এলাকায়। এ সময় বিভিন্ন পথসভায় অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আরে দল্লজরে চিন্তা করিবেন, আরে শাহজাহান চৌধুরী হিসাবে চিন্তা করিবেন, আয় ওনারা খেদমতগার হিসাবে চিন্তা করিয়ে ওনারা ব্যাগ গুনে আগামী দিনের দাঁড়িপাল্লা যোগ্য ভোট দিবেন আর গণভোটে যোগ্য ভোট দিবেন এবং আল্লাহ দোয়া চাইরে আল্লাহ তাআলা দেশের উপর রহমত করুক। অন্যদিকে বন্দরনগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন একটি দল ভোটের সিল, ব্যালট পেপার ও বোরকা তৈরি করছে। কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য চিঠি টেলিফোন নাম্বার নিচ্ছে। তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঈমান নষ্ট হবে, কারণ তারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলতে শুরু করছে যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলতে হয়, তাই না? এই কথাটা কি ঠিক? একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? নাটোর 2 আসনে হুগলবাড়িয়া, বিহারীপাড়ায় নির্বাচনী সমাবেশ করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বিএনপি এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। ঈশ্বরদীর সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে পাবনা 4 আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বরিশাল 1 আসনের বিএনপির এমপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন গৌরনদী উপজেলায় পথসভা ও উঠান বৈঠক করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আগৈলঝাড়ায় গণসংযোগ করেন। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পিটিআই মোড়ে গণসংযোগ করেন। খুলনা 3-এ বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বকুল খালিশপুর 12 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নেন। খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার শিরোমণি কাজীপাড়ায় গণসংযোগ করেছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। খুলনার 6টি আসনের 9টি উপজেলায় আজ এসব সামগ্রী পাঠানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। আগামী 11 ফেব্রুয়ারি সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে বলে জানিয়েছেন খুলনা জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদ। খাগড়াছড়ি 298 নম্বর সংসদীয় আসনের অতি দুর্গম 3টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
ভোট কেন্দ্রগুলো হলো দীঘিনালা উপজেলার নারায়ণছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্তাছড়ি ভোট কেন্দ্র। জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম. শাহাদাত হোসেন জানান, শুধু ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামই নয়, হেলিকপ্টারের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই দুর্গম ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। বান্দরবানে মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম 11টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্টদের। বিজিবির হেলিকপ্টারে করে এসব সরঞ্জাম ও কর্মকর্তাদের নিয়ে যাওয়া হয়। যোগাযোগ বিচ্ছিন্ন এসব দুর্গম কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চাঁপাইনবাবগঞ্জে 6 কেজি 270 গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার পারঘোড়া পাখিয়া এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। জব্দ করা বিস্ফোরক ও সরঞ্জাম শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে যশোরে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সকালে গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালে ধর্মঘট স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে আজ সকাল 8টা থেকে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এ সময়ের মধ্যে শ্রমিকদের 5টি দাবি পূরণ না হলে 16ই ফেব্রুয়ারি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানায় সংগ্রাম পরিষদ। এর আগে বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রমও বন্ধ হয়ে যায়। নানা প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জ 3 আসনে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। তবে এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এবার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলছেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবে না জনগণ। মিজান শাহজাহানের রিপোর্ট। সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জের একাংশ নিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ 3। এই আসনে বিএনপি ও 11 দলীয় জোটের পাশাপাশি অধ্যাপক রেজাউল করিম প্রার্থী হয়। ভোটাররা বলছেন এই আসনে এবার লড়াই হবে ত্রিমুখী। ধানের শীষের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বড় একটা চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জটা হলো আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। ভোটারদের মন জয়ে নিয়মিত জনসংযোগ করছেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। টাকা বিতরণের চাঁদ রাত্রের কর্মসূচি পালন করবার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি বুমেরাং এবং বুমেরাং হবে। বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবার দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ঘোড়া মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। ভোট দিতে পারেন, জয়ের ব্যাপারে আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 100%। সমস্ত বাংলাদেশের যেন সুন্দর নির্বাচন, পার্টিকুলারলি আমার এলাকায় যেন সুন্দর নির্বাচন হয়, সেই জন্য আমি একটা জেলা তার যে বক্তব্য দেওয়া ভয় দেখাচ্ছে, এটার একটা অ্যাকশন নেওয়ার জন্য নাম উল্লেখ করে দিচ্ছি। সেটা অ্যাকশনটা নিলে আমি বুঝতে পারবো যে তারা ঠিকই করতেছে। ঢাকার খুব কাছে হলেও নাগরিক সেবার মানে অনেকটাই পিছিয়ে নারায়ণগঞ্জ। ভোটাররা বলছেন যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। সম্ভাবনাময় হলেও উন্নয়নে পিছিয়ে খুলনা 4 আসন। জেলা শহরের খুব কাছে হলেও নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা কিংবা ফেরি। বন্ধ এলাকার একমাত্র পাটকল। ফলে বেকারত্ব, মাদক ও সন্ত্রাস এই এলাকার বড় সমস্যা। নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা জানান বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থী। খুলনা 4 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট।
রূপসা নদীর তীরে অবস্থিত রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসন। জেলা শহরের পাশে হলেও উন্নয়ন বঞ্চিত এ জনপদ, বন্ধ এলাকার শিল্প কারখানা। চিকিৎসা কিংবা জীবিকার প্রয়োজনে শহরে যেতে নৌকা বা ফেরি একমাত্র ভরসা এ জনপদের মানুষের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও বেকারত্ব এ এলাকার মানুষের বড় সমস্যা। আমরা চাই যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হোক, আমাদের ব্যবসাতে সুন্দরভাবে চলতে পারে এই ব্যবস্থা করুক। লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিদিন এই নৌকাতে যাতায়াত করার কারণে অনেকে নৌকাডুবিতে মারা গেছে। দলে অঞ্চলে যে সকল শিল্প কলকারখানা ছিল এগুলো বন্ধ হয়ে গেছে। 7 বছরের পড়তে যাচ্ছে, তা এখনো কোনো ব্রিটিশের কাজ শেষ হয় নাই। নির্বাচনকে সামনে রেখে এই আসনের প্রচারণা চালাচ্ছেন বিএনপির সাবেক তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান ধানের শীষের এ প্রার্থী। আমার প্রথম যে পরিকল্পনা সেটা হলো এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করা। ভৈরব নদীর উপর একটা ব্রিজ হচ্ছে আপনার নগরঘাট টু রেলিগেট ওই যে দিঘলিয়ায়, ওই কাজটা ইনকমপ্লিট, ওটা কমপ্লিট করব। এবং এই ভৈরব নদী আমাদের সিনেট বাজারে যে এটাকেও আমি একটা দ্বিতীয় ভৈরব সেতু হিসাবে আমাদের পরিকল্পনায় রয়েছে। অন্যদিকে এই আসনটিতে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ শেখ। নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলমুক্ত সমাজ গড়ে তোলার কথা জানান তিনি। আমাদের আশা হলো যে শান্তি নিরাপত্তা যেন প্রতিষ্ঠা হয়, মানুষের অধিকার পায় এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন অধিকার খুঁজে পায়। আমরা মনে করি দেশের উন্নয়নের একমাত্র বাধা হলো দুর্নীতি। সরকারি বরাদ্দের টাকা পুরোপুরি যদি ব্যয় হয় তাহলে উন্নয়নে কোনো বাধা থাকে না। আসনটিতে মোট ভোটার 3,73,000-এর কিছু বেশি। রূপসা, তেরোখাদা, দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসনকে খুলনা শহরের সাথে সংযোগ স্থাপনে 2021 সালে নির্মাণ কাজ শুরু হয় এই ভৈরব সেতুর। বিগত 5 বছর কেটে গেলেও শুধুমাত্র পিলারই দৃশ্যমান, শেষ হয়নি কাজ। তাই আসছে নির্বাচনে এই এলাকার ভোটার এবং বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যারাই ক্ষমতায় আসুক তারা যেন দ্রুত এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই তাদের প্রত্যাশা। তরিক ইসলাম, এটিএন বাংলা, দিঘলিয়া, খুলনা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 14 আসনের সাভারের কাউন্দিয়া থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি শেখ বাশার। সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি সাভারের কাউন্দিয়া এলাকা। এই এলাকার আসন হচ্ছে মিরপুর 14 সালে। এই এলাকার অনেক সমস্যার মধ্যে মেন সমস্যা হচ্ছে আমাদের এই তুরাগ নদীতে ব্রিজ। এই ব্রিজটা যে সরকারি আসেন তারা আশ্বাস দেন এখানে ব্রিজ করে দিবে, কিন্তু নির্বাচনের পরে তারা আর কেউ এটা করে দেয় না। এখানে অনেক মন্ত্রী এমপি এখানে আসছে, আমাদের ব্রিজ করে দিবে, গাছ সন্ন্যত বেঁধে দিবে, এরকম অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আগামী সংসদ নির্বাচন আসতেছে, আমাদের ব্রিজ যে করে দিবে তাকে আমরা বলবো। তারা বলছেন যে প্রার্থী আমাদের এই কাউন্দিয়া তুরাগ নদীতে ব্রিজ করে দিবেন সেই ধরনের যোগ্য প্রার্থীকেই আগামী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।